নমস্কার, আমি নীলাঞ্জন দে। আর আজকে আমাদের অতিথি সজল রায়, অঞ্জলি ইনভেস্টমেন্টস এর কর্ণধার। আমরা সজলকে আগেও পেয়েছি প্রোগ্রামে, এটা আমাদের থার্ড অ্যাপিয়ারেন্স একসঙ্গে। সেটা ইম্পর্টেন্ট নয়, যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আজকের বিষয়, আজকের টপিক অফ কনভারসেশন সম্পূর্ণ ভিন্ন এবং খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে ইনভেস্টরদের এক্সপেকটেশন সম্বন্ধে। আমরা জানি অনেক মানুষ যারা আমাদের সঙ্গে ইনভেস্টমেন্টে আছেন, ইনভেস্টমেন্টের ওয়ার্ল্ডের সঙ্গে জড়িত, তাদের নানান রকম এক্সপেকটেশনস থাকে, অর্থাৎ প্রত্যাশা থাকে। সজল, আপনার ওপিনিয়ন এই ব্যাপারে খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি নিজের অভিজ্ঞতার ভিত্তিতে আপনি একটা নতুন পার্সপেক্টিভ আনতে পারবেন। গুড আফটারনুন নীলাঞ্জন। তো এই ব্যাপারে আগের এপিসোডেও খানিকটা আমরা আলোচনা করেছি। টু টেক ইট ফরওয়ার্ড, এক্সপেকটেশন অফ ইনভেস্টার। তো হোয়াট হ্যাপেন্স, যখন একটা ইনভেস্টার নতুনভাবে ইনভেস্ট করে, হি এক্সট্রাপোলেটস লাস্ট 2 to 3 or 5 years রিটার্ন। ভারতবর্ষের স্টক মার্কেট 1979 সাল থেকে আজকে অবধি ধরো 14% এক্সআইআর দিয়েছে লাস্ট 45 ইয়ার্সে। কিন্তু লোকের মনে থাকে গত 5 বছরে কিরকম রিটার্ন দিয়েছে, সে স্টকস হোক, মিউচুয়াল ফান্ডস হোক। কিন্তু এই 45 বছরে কিন্তু এমনও সময় গেছে যেখানে 5 বছর হোক, 10 বছর হোক, ইনভেস্টাররা কিন্তু সেরকম রিটার্ন হয়নি। বিকজ স্টক মার্কেটে মনে রাখতে হবে আমাদের, দেয়ার উইল বি ডিকেডস ওয়েন নাথিং হ্যাপেন্স অ্যান্ড দেয়ার উইল বি ইয়ার্স ওয়েন ডিকেডস হ্যাপেন। মানে স্টক মার্কেটে আমি অনেক বছর আগে পড়েছিলাম 10 বছরের রিটার্ন কিন্তু অনেক সময় 1 বছর এসে যায়। সেই জন্য তার ধৈর্য, ডিসিপ্লিন সেটাই রাখতে হবে। কিন্তু যখন নতুন ইনভেস্টাররা আসে এবং আজকে মিডিয়ার দৌলতে তারা অনেক কিছু নলেজ নিয়ে আসছে, তারা সবসময় গত 5 বছরে কি হয়েছে, 3 বছরে কি হয়েছে, 2 বছর সেই রিটার্নটা দেখে এবং ভাবে যে আগামী 2-3 বছরেও সেরকম রিটার্ন হবে। তো আমি যখন নতুন ইনভেস্টারের কাছে যাই, যারা অলরেডি ইনভেস্ট করেছে কিংবা করেনি, তাদের একটা এক্সপেকটেশন থাকে, ইট ইজ ভেরি হাই, যে বলে এখানে তো নিশ্চয়ই 15%, 20% রিটার্ন পাওয়া যায়। আমি বলি না, আমি 20 বছর আগেও বলেছি, এখনো বলি যে যখন আপনার ইনভেস্টমেন্ট হরাইজেন 5, 10, 15, 20 বছর, আপনি 12 থেকে 13% এক্সপেকটেশন ধরেই চলুন। কেন, রিটার্ন আপনার লিনিয়ার না। কখনো 3 বছরে আপনি অনেক বেশি পাবেন, কোনো 2-3 বছরে কেউ কোনো রিটার্ন পাবেন না। কিন্তু লোকেরা যেহেতু সবসময় দিস ইজ নোন অ্যাজ রিসেন্সি বায়াস, লাস্ট 5 বছরের রিটার্ন দেখেই দে এক্সট্রাপোলেট হোয়াট উইল হ্যাপেন ইন নেক্সট 5 ইয়ার্স। অনেক ইনভেস্টারের এক্সপেকটেশন থাকে যে স্টকে বোধহয় 1 বছরেই ডবল হয়। তো আমি তাকে বলি না, এটা হতে পারে আপনার 5 বছরে কিছু হলো না, 1 বছরে 5 গুণও হতে পারে। আমি রিলেট করছি মিউচুয়াল ফান্ড এবং স্টক, যেহেতু দুটোই রিলেটেড। মিউচুয়াল ফান্ডে আমরা কিন্তু এরকমও সব দেখেছি, এবং তুমি যদি ভুলে না গিয়ে থাকো, 2021 অক্টোবরে মার্কেট যখন 18,000 নিফটি হাই করলো, সেখান থেকে 23 মার্চ 1.5 বছর কিন্তু মার্কেট খারাপ ছিল এবং কোনো রিটার্নই দেয়নি। মাঝখানে একবার হাই করলো, কিন্তু লোকে 24 একটা 1-1.5 বছরের মারাত্মক র্যালিতে সেটাও ভুলে যায়। তখন সে যখন 1.5 বছর, এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট কথা আমাদের মনে রাখতে হবে, একজন ইনভেস্টার কোন সময় ইনভেস্ট শুরু করলো, তার যাত্রাপথ কখন শুরু হলো। একই বছরের জানুয়ারিতে যখন একজন ইনভেস্ট করছে আর সেই বছরের ডিসেম্বরে যখন একজন ইনভেস্টার ইনভেস্ট করছে, আফটার 3 ইয়ার্স দুজনের রিটার্ন কিন্তু টোটালি ডিফারেন্ট হতে পারে, বিকজ সে শুরুটা কখন করেছিল। তো সেই জন্য যখন একটা ইনভেস্টার, আমি এরকমও এক্সাম্পল, আমি তো সবসময় অ্যানেকডোটাল ইভেন্টস দিই, ক্লায়েন্টরা সবসময় কি দেখে, রিটার্ন। এখন আমি আগের এপিসোডগুলো বলেছি যে মোবাইল অ্যাপ এসে গেছে, সবসময় তার সে রিটার্নটা দেখে। কোন ফান্ড কতদিন আগে সে করেছে সে দেখছে না, হতে পারে 6 মাসে দেখাচ্ছে 30% রিটার্ন, 1 বছরে দেখাচ্ছে 1% রিটার্ন। কেন, মার্কেট হয়তো তারপরে পড়েছিল। তখন আমি ইনভেস্টারকে ভুলে বলি, আচ্ছা এটা কিন্তু, এই ভুলটা যে ক্লায়েন্ট হয়তো 10-15 বছর ধরে ইনভেস্ট করছে তারও অনেক সময় ভুল হয়। কেন, তখন আমি তাকে বলি, আপনি একটা ফান্ড খুলুন, দেখুন যে ফান্ডটা আপনাকে আমি 15 বছর আগে করেছি, সেই ফান্ডটা হয়তো আপনাকে 18%, 16% কি 14% ক্যাগার দিচ্ছে, কিন্তু সেই ফান্ডটাই যদি আপনি নতুন করে অন্য কোনো ফোলিওতে ফ্যামিলি মেম্বারদের আপনি 1-2 বছর আগে করেন, সেটা হয়তো 2% দিচ্ছে। তার মানে কি সেই ফান্ডটা খারাপ হয়ে গেল? একই তো ফান্ড, কিন্তু যাত্রাপথটা ডিফারেন্স। কোনোটা 15 বছর আগে, কোনোটা 1-1.5 বছর আগে। তাহলে টু আর দ্য লং স্টোরি শর্ট, ইনভেস্টারকে সবসময় মনে রাখতে হবে যে সময় এরকমও আসবে যখন মার্কেট 2-3 বছর রিটার্ন দেবে না, কিন্তু পরে তার 3rd কি 4th ইয়ারে সেই রিটার্নটা সে মেক আপ করে নেবে। তার মানে আমাদের এক্সপেকটেশনটা রাখতে হবে আমরা 12 থেকে 13% কামিং 1 বছর, 2 বছর, 1 ডিকেড কি 2 ডিকেড আমরা পাবো, কিন্তু কোনো সময় হয়তো বেশি পাবো, কোনো সময় কম পাবো। ইউ হ্যাভ টু টোন ডাউন ইউর এক্সপেকটেশনটা যদি শুরুতেই হাই থাকে, তাহলে কিন্তু আপনি যদি ভালো রিটার্নও পান 5-10 বছরে, আপনার কিন্তু একটা মনে খারাপ যে আমি সেরকম রিটার্ন পেলাম না। তো থিঙ্ক
normal return which the market has given over last 10, 20, 30 years and which you can expect in coming 10, 20, 30 years. সেখানে ক্যাগার 12% ক্যাগারে 10 বছর 20 বছর অনেক রিটার্ন, বিকজ দ্য এসেন্স অফ মেকিং মানি ইজ নট দ্য অ্যামাউন্ট ইউ আর ইনভেস্টিং or the rate of, is the number of years in যেটাতে আপনাকে একটা কম্পাউন্ডিং এ বড় এফেক্ট দেবে। রাইট, অ্যাবসলিউটলি, এটা খুব রেলেভেন্ট পয়েন্ট সজল, যেটা আমার কাছে অবভিয়াস তোমার পাশে বসে তোমার কথাটা শুনে। এই যে শর্ট টার্মিজম, খুব শর্ট টার্মে বড় কিছু পাওয়ার এক্সপেকটেশন, রিসেন্সি বায়াস, যেটা তুমি খুব ইউজফুলি মেনশন করলে, এই নেপথ্যে এইটা ব্যাকগ্রাউন্ডে রেখে এই শর্ট টার্মিজমকে ম্যানেজ করবো আমরা কিভাবে অ্যাজ দি অ্যাডভাইজার বা অ্যাজ দ্য কাউন্সিলর, যে ইনভেস্টরকে পথ দেখাচ্ছে, হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের কি রোল? তো অ্যাজ অ্যান অ্যাডভাইজার সবসময় তো আমাদের কাজ হচ্ছে টু টোন ডাউন দ্য এক্সপেকটেশন অফ অ্যান ইনভেস্টার। তাকে বিগত 5-10 বছরে কখন হয়েছে, তারপরে আরও একটা কথা আমি বলতে চাই এই সময়, যে কোনো ফান্ড গত 5 বছরে, কেন আমরা দেখেছি ডাটাতে যে ফান্ড লাস্ট 3 বছর 1 নম্বর, সে আজ থেকে পরের 3 বছর বাদে তার র্যাঙ্কিং চলে যায় অনেক সময় 50-100-তে। আর গত 3 বছরে যে ফান্ড খারাপ করেছে, ধরো 40 নম্বর স্থান কিংবা 80 নম্বর স্থান, সে চলে আসে নাম্বার 1-এ। তো লিডার্স চেঞ্জেস, সেক্টর চেঞ্জেস, তো সেই এক্সপিরিয়েন্সের কথাটাও ইনভেস্টারকে বলতে হবে। ইনভেস্টাররা কিন্তু বোঝায়, ইউ হ্যাভ টু টেক দ্যাট পেন অফ এক্সপ্লেনিং দেম হোয়াট ক্যান হ্যাপেন ইন নেক্সট 5 or 7 years and not to extrapolate which has happened in the last 5 or 7 years. কেন সাইকেল চেঞ্জ হয়, ডিকেডিয়াল চেঞ্জ হয়। তো আমাদের ক্লায়েন্টকে বোঝাতে হবে যে স্টে পুট, এটার একটাই ডিফারেন্স উইথ নর্মাল ইনভেস্টমেন্ট অফ ব্যাংক ফিক্সড ডিপোজিট অর পোস্ট অফিস, দোজ রিটার্নস আর লিনিয়ার, সেখানে একদিনও নেগেটিভ হবে না, 7ই পাবে নেক্সট 5-10 বছর। কিন্তু এখানে রিটার্নটা কি হবে, কোনো একটা বছরে খুব বেশি আসবে, দ্যাট ইজ এটাকে বলে ফ্রন্ট এন্ডেড রিটার্ন অর ব্যাক এন্ডেড। এর আগেও আমি বলেছি, মার্কেট যখন চলে, রিটার্ন কখনো মার্কেটের সঙ্গে সেম চলে না, কখনো এগিয়ে চলে, কখনো পিছিয়ে চলে। ওটাকে বলে ক্যাচ আপ, রিরেটিং ডিরেটিং। যদি মার্কেট এগিয়ে থাকে, রিটার্ন কম থাকে, তখন রিটার্ন উইল ক্যাচ আপ, দ্যাট রিরেটিং হ্যাপেন্স। আর যদি রিটার্ন কখনো মার্কেটের থেকে এগিয়ে চলে, দেন ওই টাইম কারেকশানে ওটা তখন ডিরেটিং হয়, তাতে টাইম কারেকশন হয় এবং সেই সময় রিটার্ন কিন্তু পড়ে যায়। আমরা লাস্ট 1 বছরের এক্সাম্পল দিই, 24শে সেপ্টেম্বরে যখন আমাদের নিফটি হাই করলো, সেখান থেকে প্রায় অলমোস্ট আমরা 1 বছর তো হয়েই গেল, 11 মাস। অনেক ফান্ডেরই রিটার্ন কিন্তু 0, কেউ 2, কেউ 3, কেউ 4। কিন্তু তার মানে কি সেই ফান্ডটা খারাপ হয়ে গেল? তা তো না, কেননা এই রিটার্নটা তো আমরা আগেও পেয়েছি, সেই ফান্ডে আগেও পেয়েছি। তাহলে আমাদের গোয়িং ফরওয়ার্ড ভাবতে হবে যে এটার রিটার্ন আমরা নেক্সট 3-5 বছরে কত হবে। তো এটাকে ক্লায়েন্টকে এডুকেট করতে হবে, এই জন্য ক্লায়েন্ট এডুকেশন, ইনভেস্টার অ্যাওয়ারনেস প্রোগ্রাম উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটাই আমরা করে থাকি। তো দ্য মেসেজ যেটা আমি পাচ্ছি, সেটা যে এক্সপিরিয়েন্স ইনভেস্টর শুধু যে এই লেসনটা নেবেন না, যিনি নতুন আসছেন মার্কেটে, নভিসও হতে পারেন বা ইয়াং পার্সনও হতে পারেন, যার আগে কোনো পূর্বতন হিস্ট্রি নেই, মার্কেটে ইনভেস্টমেন্টের অভিজ্ঞতা নেই, এই লেসনটাও তার জন্য ভীষণ রকম রেলেভেন্ট। একদমই রেলিভেন্ট। এটা খালি নতুন ইনভেস্টর, অনেক সময় বলি না পুরনো ইনভেস্টরও ভুলে যায়, কিন্তু নতুন ইনভেস্টরকে তোমাকে তো হ্যান্ড হোল্ডিং করতে হবে, যে কথাটা তুমি বললে। এবং ইয়ং জেনারেশন জেন জেড যারা আসছে, যাদের এক্সেপশন হাই, যারা বিটকয়েন দেখেছে, এবং যারা লাস্ট 5 বছরে কোভিড থেকে একটা আলাদা ইনভেস্টমেন্ট কমিউনিটি তৈরি হয়েছে, যারা রেগুলার রিটার্ন ট্র্যাক করছে 20-25%, এদিকে বিটকয়েন, গোল্ডের এরকম রিটার্ন দিচ্ছে। তো ইউ হ্যাভ টু টোন ডাউন ইউর এক্সপেকটেশন। অনেক বড় বড় ফান্ড ম্যানেজার তুমি অবভিয়াসলি রিসেন্ট ইন্টারভিউতে দেখেছো যে দে উইল বি ফেসিং হিউজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট যদি এক্সপেকটেশনটা হাই থাকে। মানে আমরা যা রিটার্ন গত 5 বছরে পেয়ে গেছি, এবং তুমি আরেকটা জিনিস দেখো মজা, টানা 5 বছর কিন্তু পাইনি। 20 থেকে 21 অক্টোবর পেয়েছি, 21 অক্টোবর থেকে 23 মার্চ মার্কেট ওয়াজ ডাউন, 23 1 এপ্রিল থেকে 24 সেপ্টেম্বর ইট ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট বুল মার্কেট। এবং এটা যেরকম সব সেক্টর চলেছে, 24 সেপ্টেম্বর থেকে 25 এই আজকে অব্দি যে মার্কেট ডাউন। কারণ ইফ ইউ ব্রেক ডাউন দ্য লাস্ট 5 ইয়ার্স অলসো, 5 ইয়ার্স রিটার্ন ইজ হিউজ, বাট তার মধ্যেও দেখো পিরিয়ড গেছে, এই আমরা 5 বছরের মধ্যেই দেখেছি যেখানে কিন্তু কোনো রিটার্ন হয়নি। সো ক্লায়েন্ট যে নতুন জেনারেশন আসছে, তাদের বোঝাতে হবে যে সময় দিয়েই ইউ ক্যান ক্রিয়েট ওয়েলথ। দ্য প্রবলেম ইজ দ্যাট, যেটা ওয়ারেন বুফেট আমাদের বলেছেন, দ্য প্রবলেম ইজ দ্যাট এভরিবডি wants to become rich overnight. সেটা সম্ভব না। You have to go through time cycles, you have to be in the market. Time in the market is far more important than time in the market. এটা তো আমরা সবাই জানি। Right. I think on that very perfect note, on a very principled approach, যেটা সজল বারবার আমাদের এক্সপ্লেইন করেছেন আমাদের ভিউয়ারদের জন্য, we would like to close this part of the discussion. খুব ভালো লাগলো সজল, অনেক ইম্পর্টেন্ট এন্ড ভেরি রেলেভেন্ট পয়েন্টস আমরা আলোচনা করলাম।
আবার আমরা ফিরে আসবো উইথ ইউ বিসাইড মি থ্যাংক থ্যাংক ইউ ইউ থ্যাংক ইউ